হাই হাই, প্রিয়া তো আবারও ফিরে এসেছে নিজের পুরনো রূপকে সার্জারি করে মুখে মাস্ক লাগিয়ে। শুধু তাই না, প্রিয়া তো বলতে লাগে আজকে তো আমার নতুন পূর্ণ জন্ম হয়েছে, তাই আজকে আমার হ্যাপি বার্থডে, আর আমার হ্যাপি বার্থডের গিফট হিসেবে মিষ্টিকে তো মরতেই হবে। ঠিক তখনই তো প্রিয়া মিষ্টিকে বাথরুমের পানির মধ্যে ডুবাতে লাগে এবং বিদ্যুৎ শক দেয়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয়, প্রিয়া কি তাহলে এবার নতুন রূপে এসে মিষ্টিকে মেরে ফেলবে নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩১২তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে চলে এলাম। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩১২তম পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন মিষ্টি দেখতে পায় একটা অচেনা মেয়ে উপরের দিকে যাচ্ছে। ঠিক তখনই মিষ্টি ওই মেয়েটির পিছনে যেতে লাগবে। তখনই তো অর্জুন মিষ্টির হাত ধরে এবং বলে কোথায় যাচ্ছ? তখনই তো মিষ্টি বলে আমি এখনই আসছি। এই বলে মিষ্টি মেয়েটির পিছনে যায় এবং মেয়েটিকে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে মিষ্টি দেখতে পায় মেয়েটি তো বাথরুমের দিকে যাচ্ছে। ঠিক তখনই তো মিষ্টি মেয়েটির পিছনে যায় এবং মিষ্টি দেখতে পায় মেয়েটি তো বাথরুমের মধ্যে দাঁড়িয়ে আছে, যার কারণে মিষ্টি মেয়েটিকে জিজ্ঞেস করে আপনি কে? ঠিক তখনই তো মেয়েটি কোনো কিছুই বলে না, যার কারণে মিষ্টি বলতে লাগে আমি আপনাকে এই জন্য কথাটা জিজ্ঞেস করছি কারণ আমি এই বাড়ির বউ, অর্জুনের স্ত্রী। ঠিক তখনই তো মেয়েটি বলে ওঠে তুমি আমাকে মিথ্যা কথা বলছো, আমি জানি এ সবকিছু মিথ্যে, তুমি হলে আসল অনু, আর এই বাড়িতে যে শান্তি পুজো চলছে সেটা তোমার আত্মার শান্তির জন্যই করছে। ঠিক তখনই তো মিস্ত্রি এসব শুনে আশ্চর্য হয়ে যায় এবং বলে আপনি আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানতে পারলেন, আর আপনি এভাবে আপনার মুখ কেন ঢেকে রেখেছেন? ঠিক তখনই তো মেয়েটি বলে আমি তো শুধুমাত্র আমার মুখকে লুকিয়ে রেখেছি, আর তুমি তো তোমার জীবনের সবথেকে বড় সত্য তোমার পরিচয়কে লুকিয়ে রেখেছ। ঠিক তখনই তো মিস্ত্রি বলে আপনি কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। তখনই তো মেয়েটি বলে সুখ, দুঃখ এবং ভাবনা বোঝা এই তিনটা জিনিসের একটাও মৃত ব্যক্তিদের জন্য নয়, আর যারা তার জন্য শান্তি পুজো করা হচ্ছে তার শরীর থেকে তো আত্মাকে আলাদা হতেই হবে। এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো মিষ্টির জন্য অপেক্ষা করতে করতে মাতারানীর কাছে প্রার্থনা করে বলছে হে মাতারানী, আপনার মেয়ে অনেক পেরেশানির মধ্যে আছে, আপনি তাকে সুরক্ষিত রেখে আমাকে সাহায্য করে দিন। এর পরের দৃশ্য তো আমরা দেখতে পাই মিস্ত্রি মেয়েটিকে বলছে আপনি কে যে আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছেন? আপনি কে? আমি তো এটা দেখেই ছাড়বো। ঠিক তখনই মেয়েটি বলে তুমি যদি পারো তাহলে দেখে নাও। এরপর তো মিস্ত্রি মেয়েটির মুখ দেখতেই যাবে। ঠিক তখনই মেয়েটি মিস্ত্রির হাত জোরে চেপে ধরে এবং মিস্ত্রি এবং মেয়েটির মধ্যে তো অনেক জোড়াজুড়ি হয়, কিন্তু কোনোভাবেই মিস্ত্রি মেয়েটির মুখ দেখতে পারে না এবং মেয়েটি তো একটা পর্যায়ে গিয়ে মিস্ত্রিকে বাথটবে পানিতে ডুবাতে লাগে, যার কারণে একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই মিস্ত্রি তো অনেক অসুস্থ হয়ে পারে। ঠিক তখনই তো মেয়েটি বলে মিস্ত্রি তুমি এত তাড়াতাড়ি তোমার পুরনো শত্রুকে কিভাবে ভুলে যেতে পারো? ঠিক তখনই তো আমরা দেখতে পাই সেই মেয়েটি আর কেউ না, প্রিয়া। ঠিক তখনই তো আমরা আগের কিছু দৃশ্য দেখতে পাই যেখানে প্রিয়ার শরীর আগুনে জ্বলে যাওয়ার পর প্রিয়া তো ডাক্তারের কাছে যায় এবং সার্জারি করিয়ে মুখে মাস্ক পরে নেয়। এরপর তো আমরা দেখতে পাই প্রিয়া তো বলতে লাগে মিস্ত্রি আমি তোমার পরিচয় চুরি করেছিলাম বলে তুমি আমার পরিচয়কে আগুনে জ্বালিয়ে দিয়েছিলে, কিন্তু তুমি এটা ভুলে গেছো যে প্রিয়ার থেকে পিছু ছাড়ানো এত সহজ নয়। আর তোমার সবসময় মনে মুচ্ছিল না যে আমি তোমার আশেপাশে আছি? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, আমি তোমার কাছেই আছি, তোমার সামনে। আর আজকে তো আমার পূর্ণ জন্ম হয়েছে, তাই আজকে আমার হ্যাপি বার্থডে, আর আমার হ্যাপি বার্থডের গিফট হিসেবে তোমাকে মরতেই হবে। এই বলে প্রিয়া তো মিস্ত্রিকে বিদ্যুৎ শক দেয় এবং মিস্ত্রি মারা যায়। এরপর তো প্রিয়া ওখান থেকে চলে যায় এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো মিস্ত্রিকে খুঁজতে খুঁজতে সে বাথরুমের ভিতরে আসে এবং মিস্ত্রিকে দেখে একদম ঘাবড়ে যায় এবং মিস্ত্রিকে তো পানি থেকে উঠায়। এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুন তো ডাক্তারকে ডাকলে ডাক্তার এসে তো মিস্ত্রিকে দেখে এবং বলে মিস্ত্রি তো আর এই পৃথিবীর মাঝে নেই, সে মারা গেছে। এই কথা শুনে তো অর্জুন সহ অবস্থি পরিবারের সকলে একদম ভেঙে পড়ে। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? মিস্ত্রি কি তাহলে এবার আবারও তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য পূর্ণজন্ম ফিরে পাবে নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩১২তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।